আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মদিনা শরীফের পাশে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে হচ্ছে জান্নাতুল বাকি। এই হচ্ছে জান্নাতুল বাকি। এখানে দেখুন বিশাল বড় এরিয়া। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত সাহাবী এখানে শুয়ে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ওনার অনেক আহলে বাইত এখানে শুয়ে আছেন, যারা আমাদের সুমহান এই ধর্মের জন্য আল্লাহর রসুলের সাথে কষ্টের বিবরণ কি বলবো। আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মেহমানের অগ্রিম বার্তা দিয়েছিলেন, আল্লাহ যাদের উপরে খুশি হয়ে তাদেরকে বার্তা দিয়েছিলেন, আল্লাহ পাক সকলকে দেখার এবং জিয়ারত করার সৌভাগ্য দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম দারুল কওমি ওয়ালাইনা ওয়া আসাল্লাহ তুআদুনা ওয়াদাম মুআজ্জালুনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। আল্লাহুম্মা গফিরনা লিআহলি বাকিয়িল ওয়া বারাকাতুহু। তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। তোমাদের যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো সংগ্রহিত তোমাদের নিকটে এসে গেছে। কাল কিয়ামতের দিন তোমাদের আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা তোমাদেরকে মিলিত হব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি বাকি কারকাত কবরবাসীকে ক্ষমা করে এখানে এই যে মসজিদ জান্নাতুল বাকিতে এখানে বাংলায় একটা স্পষ্ট কবর সম্পর্কিত কিছু নিষিদ্ধ বিষয় তুলে ধরেছে। দেখেন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং উপমহাদেশের জন্য, ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের জন্য। 1 নম্বরে কি লেখা আছে দেখেন, মৃতদের নিকট প্রার্থনা করা, তাদের উদ্দেশ্যে নজরানা পেশ করা এবং তাদের নিকট সুপারিশ বা সাহায্য চাওয়া বড় শিরক। এরপরে কি লেখা আছে, কবরের ওপর মসজিদ, ঘরবাড়ি, গম্বুজ ইত্যাদি নির্মাণ করা, কবর পাকা করা এবং কবরে কোনো কিছু লেখা স্পষ্ট বিদাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের ওপর বসতে এবং তার উপরে কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 15286, সহিহ মুসলিম। আচ্ছা, অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরে লিখতে, তার উপর কোনো কিছু নির্মাণ করতে এবং তার উপর হাঁটাচলা করতে নিষেধ করেছেন। সুনানে তিরমিজি 1052 নম্বর হাদিসটি সহিহ হাদিস। তারপর লেখা আছে কি, কবরের নিকট সূরা ফাতিহা, সূরা ইয়াসিন বা সূরা কোরআনের অন্য যে কোনো সূরা বা আয়াত পাঠ করা বিদআত। শরীয়তের এর কোনো ভিত্তি নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফি সালেহিন কবরস্থান কোরআনের তেলাওয়াত করতেন না। কবরস্থানের মাটি ও পাথর নেওয়া, সেখানে শস্য দানা, ফুল ইত্যাদি নিক্ষেপ করা এবং সুগন্ধি ছিটানোর মাধ্যমে বরকত লাভের প্রত্যাশা করা বিদআত, কেননা রাসূলুল্লাহ এবং সালাফি সালেহিন এসব করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন। অনুরূপভাবে কবরের দিকে মুখ করে নামাজ পড়তেও নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান এবং টয়লেট ব্যতীত ভূপৃষ্ঠের সর্বত্র নামাজের স্থান। সুনানে তিরমিজি। এই কথাটা আর একটু ভালো করে খেয়াল করেন, কবরস্থান এবং টয়লেট ব্যতীত ভূপৃষ্ঠের সর্বত্র নামাজের স্থান। স্পষ্ট এটা তিরমিজি শরীফের আছে। এবং আবু মারজাদ গানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরের উপরে বসো না এবং সেদিকে মুখ করে নামাজ পড়ো না। এটা হচ্ছে সহিহ মুসলিম 97 নম্বর হাদিস। উল্লেখ্য, কবরকে কেন্দ্র করে তওয়াফ করা এবং সেজদা করা হয় এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে। উল্লেখিত কাজগুলো হারাম ও বিদআত। মহান আল্লাহ আমাদেরকে সমস্ত শিরক এবং বিদআত থেকে রক্ষা করুন, আমিন।
মনিটর ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির পাশেই স্পষ্ট এই নির্দেশনাগুলো দিয়েছেন। এখানে আমাদের বাংলা ভাষায় লেখা আছে, এখানে ইন্দোনেশিয়ান ভাষায় লেখা আছে, উর্দুতে লেখা আছে, ফার্সিতে লেখা আছে, আপনার যে রুশ ভাষায় লেখা আছে, গ্রিক ভাষায় লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আরবিতে লেখা আছে, সব ধরনের জন্য, অর্থাৎ পৃথিবীতে যত মুসলমান আছে, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভাষা যেগুলা, এগুলা দিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। صحابة النبي صلى الله عليه وسلم. الصلاة والسلام عليكم. الصلاة والسلام عليكم يا صحابة النبي صلى الله عليه وسلم. الصلاة والسلام عليكم يا صحابة النبي صلى الله عليه وسلم. السلام عليكم يا أصحاب النبي صلى الله عليه وسلم. السلام عليكم يا أصحاب النبي صلى الله عليه وسلم. السلام عليكم يا أصحاب النبي صلى الله عليه وسلم. السلام عليكم يا أهل القبور، يا أهل القبور. السلام عليكم يا أهل القبور. السلام عليكم يا أصحاب النبي صلى الله عليه وسلم. السلام عليكم يا أهل القبور.